তুমি বুঝেও তো শখ, যদি তো বাড়ি আসে তো ভালো কথা, আর যদি না আসে ঢাকা যদি একলা একলা যদি বিয়ে করে তাহলে তোরও খবর আছে, তোর বেডিরও খবর আছে। লাস্টে দেখিস তুই বাড়িতে বিহার করি দেন তোর বেডির সহ। যদি ভাল চাস শখ তুই তাড়াতাড়ি বাড়ি আনার ব্যবস্থা কর, বুঝছিস? তুই হইয়া থাকে জামাই ধরে যদি আইসা দেয় তা আমরা এটা ই করবেন নই, মানি নেন। মুই কেন তুই সে গেলু, তোর কিন্তু দিন দিন কিন্তু হাসপাতাল বাড়ি যাওয়া নাকি। যাক খুশি হয়েছ শুনিয়া, এটা গুছে গেছে রাখলাম। বেটি বেটি জামাই আসলে মোর যে কি আনন্দ লাগবে, কি খুশি যে বোন। জান বেটি বলে আসবার লাগছে জানাই তুই যায় না আউট নিয়ে এসো। আর যদি আজকে উয়ের বাপ যদি ছাওয়াটা মানিয়ে না এই বিয়াটা, তার কাছে হইবে ইমার সাথে আজকে, ইমার সাথে আজকে সেই কাটিয়া হইবে মোর। একটা বেটি নেয় নাই বৌমা নিছে, রাখেছে আমার কথা। আমি তো তোমার থেকে অনেকবার টাকা চাইতেছি যে আমার দেখো একটা স্বপ্ন আছে, আমি একটা পার্লার দেব, কিন্তু তুমি তো একটা বারের জন্য আমার এই কোন সময়ের জন্য একটা টাকাও দাও। এই জন্য তুমি টাকা চুরি করবা নাকি? তুমি তুমি চোর নাকি? তুমি চোর, তুমি চোর, চোর বিয়ে করছি আমি। আমার কি কোনো স্বপ্ন নাই? স্বপ্ন নাই? স্বপ্ন কি তো তোমার চুরি করে কি স্বপ্ন পূরণ করা লাগবে নাকি? এই টাকা কেটে চুরি করছে? মা আমার ভুল হয়ে গেছে, আমার আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে। তোরে কইছিলাম যে বাবা বড় লোকের মেয়ে বিয়ে করিস না, তুই তো শুনলি না আমার কথা। এখন দেখ বড় লোকের মেয়ে দেখ কি করে, দেখ সব দোষ দেয়, তোর বাপ মারা দোষ দেয়। থাক রাগ করো না, থাক বাবা কিছু করিস না। নিজে টাকা চুরি করে আমার বাপ মারে কয় চোর, আমার বাপ মারে কয় চোর। হয়ে গেছে, একটু কাজ আছে, আইসাই করব। আব্বা মা আপনারা তো চিন্তা করেন কি আমার লাগি এত চিন্তা করে লাগবে না। মা গো, তোমার চোখটা নিয়ে অনেক টেনশন, তাড়াতাড়ি অপারেশন হয়ে গেলে টেনশন মুক্ত। মা যে কি কয়, তোমার নিয়ে তো আমাকে অনেক চিন্তা। এই দেখো গাড়ি আসছে। মা আইসা বসে এই যে বাবা আসছে, ও মা আইছে, গাড়ি আইছে। এই এতক্ষণে আসলা। এত বারবার ফোন দেওয়া লাগবে কে? আমি তো আপনারে কইছি যে আমি গাড়ি নিয়ে আসতেছি, তারপরে বারবার ফোন দিতেইছেন। আমি যে ফোনটা কাইটে দিতেছি, আমার তো ফোনটা ব্যাক করার মতো আপনার সময় দিবেন নাকি? টেনশনে আছিলি বাবা, বউটা খারাপ হয়েছে। বউটা খারাপ ঠিক আছে, আমরা সবাই টেনশন করলে পারি কি ওর চোখ ভালো করতে পারবো? সেটার জন্য না রে বাবা, 4টার সময় ওখানে যাইতেই হবে, না আইলে ডাক্তার বসে আবার চলে যাবে। আমি ওই যে ওরে অনেক আগেই তো ঠিক করে রাখছি, তারপরে ওই গাড়িটা একটু মোছামুছি করলো, কাজ করলো গাড়ির। আপনি যে ফোন দিতেইছেন, তা আমারে তো একটু ফোনটা আপনার দেওয়ার মতো সময় দিবেন নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, কথা বাড়ায় লাভ নাই, তুই আসছস ভালো হয়েছে। এখন এই জামাই খালি এই খায় দায় থাকে, কোনো কাজকর্ম কিচ্ছু করে না। কে একটু কি কাজকর্ম করা যায় না খেতে টেতে? এ যায়ও না, কাজও করে না, এ বসে বসে আমি আর খাওয়াইতে পারবো না তোমার। ওরা আমার কথা শোনো, বাজারের কথা আগে শোনো, আর মাছ টাছ তরি তরকারি আনা লাগবে। আর জামাই তো বয়ে খাইতেছ, অনেক কি করবা? তুমি একটু কইতে পারো না একটু কাজকর্ম করার জন্য? আমার খেতগুলো করে দেখে কেনা। আব্বা, তোমার জামাই আজকে গরুর গোশত খাইবার চাইছে, আইন। তুমি মা এইসব কথা আর কইও না তো, আমি গরুর গোস্ত খাওয়া মুখে বসাই বসাই আমি পারবো না। তুমিও তো পারো তোমার মার সাথে বলতে যে খেতে কিছু কাজ এই করো। যে আপা শুনেন, আপনি তো বাজারে গেছেন তাই না? আর যাই করেন, আপনার জামাই না রুই মাছ খেতে চাইছে, এত বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসবেন। হ্যাঁ, তোমার জামাই আছে মাছ খাইতে চাইছে, গরু গোস্ত খাইতে চাইছে, আমার কোনো টাকা পয়সা ইনকাম আছে, আমি এগুলো খাওয়াইতে পারতাম না। আব্বা আপনি যে কি যে কন, আপনার কি খাওয়ায় না? ও মা খাওয়ায় না কত? তুমি এটা কেমন কথা খাও? জামাই রাইছে, জামাই খাওয়া লাগবে না, মান সম্মান আছে না একটা, এটা তো বাড়ির জামাই না, বাজার করে নাও, এত কিছু বুঝি না আমি। মাইয়ের জামাই সম্মান করা লাগবে, ঠিক আছে? শোনো, তুমি এত খালি জামাই জামাই করো না, জামাই আদর করো না। আদর করার জন্য বাড়ি থেকে একটু লড়ে না, সে যাওয়ারও কোনো চিন্তা ভাবনা করে না। এই যে খেতে যে আমার একটা ছোট ছেলে আছে, নিজের সাথে থেকে বিয়েটা দিয়ে দেবো, আমার পোলাটা দেখছি আল্লাহ মুখ দিলে চাই বাবা। ঠিক আছে? বাবা। এটা নিয়ে টেনশনে কিছু নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমি বাহির থেকে যখনই তোমাকে ফোন দিয়ে দেখি তোমার ফোন বিজি, কার সাথে এত কথা বলো তুমি? কোথায় কার সাথে কথা বলে? আরে বাবারে, কোথায় কার সাথে কথা বলে আমি জানি, কিন্তু আমি তোমাকে যখনই ফোন দিই তখনই তোমার ফোন বিজি পাই। কেন? হয়তো বা নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের সমস্যা থাকলে পারে বলবে সংযোগ দেওয়া সম্ভব না, আমার ওখানে কিন্তু বিজি দেখাবে না।
জানি না তুমি কি করো, কিভাবে ফোন দাও তা আমি জানি না, কিন্তু আমার ফোন বিজি থাকবে কেন? আমি কারোর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তুমি কারোর সঙ্গে কথা বলো না মানলাম, কিন্তু আমি ইদানিং একটা কথা শুনতেছি, কথাটা ঘটনা কি সত্য? কি? তোমার কোন মামাতো ভাই বিদেশ থেকে আসছে? হ্যাঁ, কে, নাম কি ছেলেটা? লিমন। আচ্ছা, লিমন কি আমাদের বাড়িতে যাতায়াত করে নাকি? কই না তো। লিমন আমাদের বাড়িতে আসছে, তুমি মনে হয় আমার কাছে কিছু গোপন করতেছো। না, কি গোপন করব? আমাদের বাড়িতে কেউ আসে না। আচ্ছা এই যে চলে এসে কই দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আল্লাহ রাখতে বলো, বসেন। আপনাদের আসতে এত দেরি হলো কে? আর করো না, এই যে যে রাস্তা তোমাদের এনে এইসব রাস্তায় যে কিভাবে আসছি, তো রাস্তাটা একটু ভালো করো না। আমি তো অটোওয়ালারে কয়ে রাখছিলাম আপনারা যে আসবেন, মনে হয় অটোওয়ালা মনে হয় নাই, অন্য দিকে চলে গেছে মনে হয়। অটো তো পাই না, তারপরে রাস্তাটা প্রচুর খারাপ। এই হাঁটতে হাঁটতে আমাদের মনটাই চাচ্ছে না যে এই রাস্তা দিয়ে যাই, পেট পুকেরও অভাব নাই। তোমার বাবার একটু বলো যে রাস্তাটা অন্তত যেন ভালো করে, আমরা বলে যেন একটু আসতে পারি। আর কোয়েন না, কারে কারে বলবেন, রাস্তাকে আর ইচ্ছা করলে কেউ ঠিক করতে পারবে? আচ্ছা একটা কাজ করেন, ও তোমাদের রান্না করা মনে হয় দেরি আছে আরো না? হ্যাঁ অল্প একটু, এই যে এটা খালি একটু গুণা। তুমি একটা কাজ করো, আমাদের সাথে করে নিয়ে রান্না টান্না রেডি করো, আমি তো আব্বারে নিয়ে একটু চা খাই আসি। আচ্ছা যাও, আব্বা চল যা চা খেয়ে হোক। হ্যাঁ, চা খাইতে একটু দরকার, কারণ অনেকক্ষণ ধরে চা খাই না তো, একটু আমারও চা নেশা লাগছে। তো ঠিক আছে বাবা, চলো। আচ্ছা আপনার চা খান, আমি তো চাটা যাও খাই। তোমার শ্বশুরের সাথে চা খেয়ে আসো। ঠিক আছে। ওরা, তার বউরা তাদেরকে বলছিল যে তার বাপ মারে বৃদ্ধাশ্রমে পাঠাবে। ওরা ওই পলিটিক্স করে যাতে তার বাপ মা ওই বাড়িতে থাকতে পারে সেই বুদ্ধি তারা করছে, এই জন্য আমি ওদের সাথে পরামর্শ করছিলাম। আর তোমরা কি করে ভাবলা যে আমি তোমাদের সন্তান হয়ে তোমাদেরকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো? এই বাড়িঘর কার? আমি করছি? বাবা করছে বাড়িঘর? এই সংসারটা কার? তোমার? আমার সংসার এটা? তোমরাও যদি এরকম পাগলামি করো তাহলে আমি কই যাবো? তোমার বৌমা আমারে কইছে, আমি তোরে কই নাই যে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো, ওর সাথে আমি বুঝবো। আজকে যদি তোমরা যদি ওর শ্বশুর শাশুড়ি না হয়, যদি বাপ মা হইতা, ও কি পারতো ওর বাপ মারে বৃদ্ধাশ্রমে পাঠাইতে? তা কখনোই সম্ভব ছিল না। আর কোন সন্তান যাই না শোনা তার বাপ মারে কোন বৃদ্ধাশ্রমে পাঠায়? তোমরা এটা নিয়ে কোনো ধরনের মন খারাপ করবা না, তোমরা আগে যেমনে থাকছো যেমনে চলছো এমনি খাবা, সবকিছু করবা। বাবা শোন, আমি তো বিশ্বাস করি নাই, তোর মা আমাকে যখন বলছে, তুই বলছিস সে নিজের কানে শুনছে, তারপরে আমি কি করি? তোর মার কথা তো আমি ফেলাইতে পারি না। না 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 না, আমি কারো কাছে আলাপ করি নাই।